সমুদ্রের তীরে একটা ছোট্ট শহর, নাম তার রামেশ্বরম। 1931 সালের 15ই অক্টোবর এই ছোট্ট শহরেই জন্ম নেন এমন একজন যিনি ভবিষ্যতে পরিচিত হন মিসাইল ম্যান এবং ভারতের জনগণের রাষ্ট্রপতি হিসেবে। সেই শ্রদ্ধেয় ব্যক্তিটি হলেন ডক্টর APJ আব্দুল কালাম। তার জন্ম এক মধ্যবিত্ত তামিল মুসলিম পরিবারে। বাবা ছিলেন একজন সহজ সরল মানুষ, নাম জয়নুল আবদিন, আর মায়ের নাম আশিয়াম্মা। ওনার আত্মজীবনীতে উনি লিখেছেন, আমি জন্মেছিলাম রামেশ্বরম নামে একটা দ্বীপ শহরের একটি মধ্যবিত্ত তামিল পরিবারে। আমার বাবা জয়নুল আবদিন খুব একটা পড়াশোনা করেননি, তার ছিল না কোনো বিত্ত বৈভব, কিন্তু তার ছিল অদ্ভুত প্রজ্ঞা। ডক্টর কালামের শৈশব ছিল শান্ত, শৃঙ্খলাপূর্ণ এবং মূল্যবোধে পরিপূর্ণ। ওনার নিজের কথায়, আমার শৈশব ছিল নিরাপদ বস্তুগতভাবে এবং মানসিকভাবে। তবে সেই সময়টা ছিল খুব কঠিন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। অর্থের প্রয়োজনে ছোট্ট কালাম তার খুড়তো বা চাচাতো ভাইয়ের সঙ্গে পত্রিকা বিক্রি করতে শুরু করেন। ওনার নিজের কথায়, 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন আমি মাত্র 8 বছর বয়সী। হঠাৎ করেই রামেশ্বরমে তেলের অভাব দেখা দিল, আর তারপর খাদ্যদ্রব্যেরও। আমি তখন শেখ লালা কুদ্দুর শামসুদ্দিনের সঙ্গে পত্রিকা বিতরণের কাজ শুরু করি। সেই সময় রামেশ্বরম স্টেশনে ট্রেন থামতো না, তাই চলন্ত ট্রেন থেকে পত্রিকা ছুঁড়ে ফেলা হতো। ছোট্ট আব্দুল সেই পত্রিকা কুড়িয়ে পৌঁছে দিত হাতে হাতে। ওনার নিজের কথায়, ট্রেন রামেশ্বরমে থামতো না, তাই ছুঁড়ে দেওয়া পত্রিকাগুলো আমরা দৌড়ে গিয়ে কুড়িয়ে আনতাম। এতে আমার আত্মবিশ্বাস তৈরি হয়। এবার ওনার পরিবারের কথা বলি। ওনার পরিবার ছিল ধর্মনিরপেক্ষতা ও সহনশীলতার প্রতীক। তার বাবারা 3 ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একজন ছিলেন মুসলিম অর্থাৎ তার বাবা, একজন হিন্দু ব্রাহ্মণ, আর একজন ছিলেন খ্রিস্টান পাদ্রী। ওনার নিজের কথায়, আমার পিতা রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত লক্ষণ শাস্ত্রী এবং রেভারেন্ড ফাদার বোদল ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। তারা প্রায়শই বসতেন এবং স্থানীয় সমস্যার সমাধান করতেন। এই পারিবারিক পরিবেশেই কালামের চিন্তা ভাবনায় গড়ে উঠেছিল ধর্মনিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা ও ভ্রাতৃত্ববোধ। ওনার নিজের ভাষায়, আমাদের বাড়িতে নামাজের ধ্বনি মিশে যেত মন্দিরের ঘণ্টা ধ্বনির সঙ্গে। আমার বাবা কখনোই ধর্ম নিয়ে বিভেদে বিশ্বাস করতেন না। শৈশবে কালাম একটা হিন্দু মন্দিরের সিঁড়িতে বসে পড়াশোনা করতেন, নির্জনে, একাগ্রতায়। ওনার নিজের কথায়, আমি মাঝে মাঝেই রামনাথ স্বামী মন্দিরের সিঁড়িতে বসে পড়তাম, কারণ ওখানেই ছিল একমাত্র শান্ত জায়গা। এরপর একদিন স্কুলের এক বিজ্ঞান শিক্ষক তাকে উড়ন্ত পাখির বিজ্ঞান বুঝিয়ে দেন। সেই দিন থেকেই তার হৃদয়ে জন্ম নেয় আকাশ ছোঁয়ার স্বপ্ন। ওনার নিজের কথায়, আমার শিক্ষক একদিন একটা পাখির মডেল হাতে নিয়ে ব্যাখ্যা করলেন যে কিভাবে পাখি ওড়ে। আমি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। সেই মুহূর্ত থেকে আমি ঠিক করেছিলাম আমি আকাশে উঠতে চাই। উনি প্রাথমিক শিক্ষা শেষ করেন রামেশ্বরম এলিমেন্টারি স্কুলে, তারপর পড়াশোনা করেন স্টুয়ার মাদ্রাসাতে এবং তারপর রামনাথপুরমের শওয়ার্স হাই স্কুলে। স্কুল জীবন ছিল কঠিন, কারণ প্রথমবার তাকে নিজের পরিবার থেকে বহু দূরে থাকতে হয়েছিল। ওনার নিজের কথায়, যখন আমি 5ম শ্রেণীতে পড়ি তখন মা বাবা আমাকে পাঠালেন রামনাথপুরমের শওয়ার্স হাই স্কুলে। এই শওয়ার্স হাই স্কুল থেকেই তার মধ্যে বিজ্ঞান ও গণিতের প্রতি গভীর আকর্ষণ জন্ম নেয়। স্কুল শেষ করে তিনি ভর্তি হন তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজে। সেখানে তিনি ফিজিক্স নিয়ে বিএসসিতে পড়াশোনা করেন। তবে শীঘ্রই বুঝতে পারেন যে তার আসল আগ্রহ পদার্থবিদ্যায় নয়, বরং ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির প্রয়োগে। ওনার নিজের কথায়, আমি বুঝলাম পদার্থবিদ্যা আমার বিষয় নয়, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। এই উপলব্ধি তাকে নিয়ে গেল এক বিশাল পরিবর্তনের পথে। তিনি ভর্তি হলেন ম্যাড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, যা ভারতের অন্যতম একটি বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজ। সেখানে তিনি এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন। ছোটবেলা থেকে যে আকাশে উঠতে চেয়েছিলেন, সেই স্বপ্নকে এবার বাস্তবের দিকে নিয়ে যাওয়ার সময় শুরু হয়। MITতে পড়াশোনার সময় তার রেজাল্টের উপর নির্ভর করছিল তার স্কলারশিপ, কারণ স্কলারশিপ না পেলে তার পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া অত্যন্ত কষ্টকর হতো।
তিনি কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অধ্যবসায় দিয়ে সেই চ্যালেঞ্জও জয় করেন। ওনার নিজের কথায়, আমি গভীরভাবে উপলব্ধি করতাম যে MIT-তে আমার অগ্রগতি সম্পূর্ণ নির্ভর করে আমি কতটা পরিশ্রম করছি তার ওপর। এই কলেজ থেকেই শুরু হয় ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তির দিকে তার যাত্রা, যার পরিণতিতে একদিন তিনি হয়ে ওঠেন ভারতের মিসাইল ম্যান। শেষে বলি, শৈশবের ওই অধ্যায়ে আমরা দেখি এক নিষ্পাপ, কৌতূহলী এবং মূল্যবোধে গড়ে ওঠা এক শিশুকে, যিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন ভারতের এক অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ও রাষ্ট্রপতি। তার জীবন আমাদের শেখায় যে স্বপ্ন শুধু চোখে দেখার জন্য নয়, তা বাস্তবে রূপ দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।